আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে বিড়ালের বাচ্চার একটা খুব কমন সমস্যা নিয়ে আলোচনা করব। কিটেনদের ক্ষেত্রে আপনারা এই সমস্যাটা অনেক বেশি ফেস করে থাকেন এবং এটা কিন্তু ওদের জন্য হচ্ছে অনেকটা টাইপের মরণঘাতী হয়ে যায়। হইলে বাঁচাইতে আপনি যদি প্রপারলি মেডিসিন শুরু না করতে পারেন তাহলে বাঁচানোটা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। তো এক্ষেত্রে আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে বিড়ালের ছোট বাচ্চা বা কিটেনদের যদি ঠান্ডা লাগে, যেমন ধরেন নাক দিয়ে পানি পড়া, হাঁচি বা চোখ দিয়ে পানি পড়ার মতো সমস্যাগুলো হইলে আপনারা ঠিক কি কি পদক্ষেপ নিতে পারেন সেই বিষয়টা সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। বিড়ালের এই ছোট বাচ্চাদের জন্য আপনারা দেখবেন যে এর আগের ভিডিওতেও আমি বলেছি যে ওদের এই ঠান্ডা লাগার সমস্যাটা খুবই কমন এবং এই ক্ষেত্রে আপনাকে তাপমাত্রাটা বজায় রাখা মাস্ট এনশিওর করতে হবে যে খুব বেশি ঠান্ডা পরিবেশে যেন ওরা না থাকে বা বাতাস আসে এরকম পরিবেশে যেন কোনোভাবেই ওরা না থাকতে পারে। এই জিনিসটা এনশিওর করবেন। এখন এই জিনিসটা এনশিওর করার জন্য কি কি পদক্ষেপ আপনি নিতে পারেন? যেমন প্রথম অবস্থায় আপনি ওদের যে বাসস্থানটা আছে, যেখানে মা বিড়াল এবং বাচ্চা বিড়ালগুলো থাকতেছে, আপনি ওইটাকে খুব ভালোভাবে কাপড় দিয়ে পেঁচিয়ে দিলেন এবং ওই জায়গায় একটু বেশি যেন গরম থাকে সেই বিষয়টাকেও খেয়াল রাখলেন, যাতে আরো কিছু বেশি কাপড়ও দিয়ে দিলেন। সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে, যদি তারপরেও আপনার কাছে মনে হয় যে না, পরিবেশটা তো আহামরি এরকম গরম হচ্ছে না, তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন। হট ওয়াটার ব্যাগ পাওয়া যায় অনলাইনে, আপনি দারাজে খোঁজ করলে অ্যাভেলেবেল পাবেন বাজারে হট ওয়াটার ব্যাগ যেটাকে আমরা বলি। তো এই হট ওয়াটার ব্যাগে আপনি কিছুটা পরিমাণ কুসুম গরম পানি নিয়ে সেটাও ওদের ওই বাসস্থানের ওইখানে রেখে দিলে দেখা যাবে যে একটা আর্টিফিশিয়াল হিট ওরা পাবে এবং এই ক্ষেত্রে জায়গাটা একটু গরম থাকলো এবং ঠান্ডার ওই পরিবেশটার থেকেও ওরা মুক্তি পাইলো। তারপরে অনেকে দেখা যায় যে এরকম হয় যে তাদের বাসায় হিটার আসছে, তো এই টাইমে তারা হিটারটাকে একটু চালায় রাখলে ঘরের পুরাটার পরিবেশই একটু বৃদ্ধি পায়। এইবার যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে ওদের তো ঠান্ডা লেগেই গেছে। আপনি একটা জিনিস সবসময় করবেন, সেটা হচ্ছে কি, যে ওদের নাক আর চোখের যে চারপাশটা আছে এই চারপাশটা থেকে দেখবেন কি একদম পানির মতো পড়তেছে। তো ওই নাক আর চোখের চারপাশটা একটু মুছে পরিষ্কার করে দিবেন, যাতে করে অত বেশি পরিমাণে পানি পড়ে এই জায়গাটা জমাট না বেঁধে যায়। একটু পরিষ্কার করে রাখলে দেখা যাবে যে নাকের ওই সামনের অংশটা পরিষ্কার করে রাখলে তখন ও খুব সহজে নিঃশ্বাস নিতে পারবে। এটা ওর জন্য আরেকটু বেটার কন্ডিশনের দিকে ওকে নিতে সহায়তা করবে। আর আরেকটা ব্যাপার করতে পারেন যে যখন আপনি পরিষ্কার করবেন, কুসুম গরম পানিতে জাস্ট লাইক নর্মাল, একদম নর্মাল সেইখানে আপনি চাইলে একটু অল্প পরিমাণে হালকা লবণ দিতে পারেন, খুবই সামান্য, দিয়ে তারপরে একটা সুতির কাপড় সেখানে ভিজায় ওর নাকের চারপাশটা পরিষ্কার করে দিলেন। চোখের ব্যাপারটা পরিষ্কার করার সময় ওই লবণটা আর দেওয়া যাবে না, জাস্ট নর্মাল কুসুম গরম পানি দিয়ে চারপাশটা মুছিয়ে দিতে হবে। তাহলে দেখবেন কি যে এই লবণটা কেন অ্যাড করা হইলো এই ব্যাপারটা একটু বলি। লবণের একটা ভূমিকা আছে জীবাণুনাশক কাজে। এই জন্য আপনি যদি অল্প পরিমাণে ওই লবণের ব্যবহার করেন, খুবই সামান্য, আমি বারবার বলতেছি, আপনি যদি পরিমাণটা না বুঝতে পারেন তাহলে দরকার নেই, আপনি জাস্ট কুসুম গরম পানি দিয়ে ওই নাক আর চোখের চারপাশটা একটু পরিষ্কার করে দেন। এরপরে যে এই আমাদেরকে যখন পড়ানো হইতো আমাদের স্যাররা বলতো যে তুমি দেখতেছো যে বাচ্চাটার ঠান্ডার সমস্যা হয়েছে, কিন্তু বাচ্চাটা তো মায়ের বুকের দুধ খাইতেছে। দ্যাট মিনস মাকে যদি একটু উষ্ণ পরিবেশে না রাখো বা মায়ের ভিতরে যদি ঠান্ডার সমস্যা থাকে তাহলে এটা অটোমেটিক বাচ্চার ভিতরে আসবে। ওই জন্য আপনি খেয়াল করবেন আপনার বাচ্চাটা যদি মায়ের বুকের দুধ খায় তাহলে মা ঠিকঠাক আছে কিনা, তার কোনো ঠান্ডা লাগছে কিনা, তাকে যেন একটা প্রপার কন্ডিশন মেনটেন করা হয়। তাহলে দেখবেন যে মায়ের ঠান্ডার সমস্যাটাও ঠিক হচ্ছে প্লাস বাচ্চাটাও ঠিক হচ্ছে। এই ব্যাপারটা খেয়াল না করলে ওই আপনি বাচ্চাকে যতই মেডিসিন খাওয়ান না কেন মায়ের থেকে ওই দুধের মাধ্যমে আসবেই। আর আরেকটা কেস হইতে পারে, সেটা কি, যে বাচ্চাটা মায়ের বুকের দুধ ছেড়ে দিচ্ছে তারপর এখনো ছোট বাচ্চা, সেই ক্ষেত্রে আপনি শুধু বাচ্চার যত্ন নিলেই হবে, বাচ্চাকে মেডিসিন খাওয়াইলেই দ্যাটস ওকে। তবে এই ক্ষেত্রে খাওয়ানোর সময় যেহেতু মায়ের বুকের দুধ ছেড়ে দিচ্ছে তার মানে ও বাহিরের আগলা খাবারটা খাচ্ছে, এবং এই ক্ষেত্রে আপনি একটু কুসুম গরম টাইপের খাবারগুলো ওকে দিতে পারেন। আমাকে যদি জিজ্ঞেস করেন কি খাবার দিবেন, আমি বলবো যে অনলি চিকেন অ্যান্ড ফিশ স্টক। চিকেন আর ফিশের সাথে আপনি একটু সবজি দিতে পারেন, ওইটা ওই স্যুপের মধ্যেই থাকবে নিউট্রিশনটা। ওই ইয়াটাকে আপনি সিরিঞ্জে নিয়ে বাদ বাকিটা খাওয়াই দেন, আদার্স আর অন্য কোনো দেওয়ার দরকার নেই। আর আরেকটা কাজ করতে পারেন, সেটা যে ওই যে স্যুপটা আছে সেই স্যুপটার মধ্যে 8-10 ফোঁটা আদার রস মিশিয়ে দিতে পারেন। 8-10 ফোঁটা আদার রস মিশিয়ে দিলে দেখা যায় যে আদা অনেক সময় ঠান্ডার জন্য বেশ ভালো কাজ করে, প্লাস ডাইজেশন ক্ষমতাও ইমপ্রুভ করে। দ্যাটস ওই দুই দিকেই আপনি একটা ভূমিকা পাবেন। এই জন্যে প্রপারলি আপনি ওকে একটু কুসুম গরম
ওই চিকেন স্টক বা ফিশ স্টক খাওয়াইলে হবে, আদার্স আর অন্য কোনো খাবার দিতে হবে না এই টাইমে। আর ওই ক্যাট ফুড ওগুলা দেওয়ার দরকার নেই। আর ও যদি ওই যে মায়ের বুকের দুধ খায় তাহলে হচ্ছে মাকে তো দিবেনই, সাথে হচ্ছে জাস্ট ওর দিকে একটু আলাদাভাবে প্রপার যত্ন করলেই হবে, বা ছোট বাচ্চাকে একটু অল্প অল্প পরিমাণে ভেটের সাথে কনসাল্ট করে মেডিসিন দিলেই হবে, আদার্স আর অন্য কিছু লাগবে না। আর আরেকটা কন্ডিশন মাঝে মধ্যে অনেকে জিজ্ঞেস করে যে স্যার একদম তো নাক পুরা বন্ধ হয়ে গেছে, এখন কি কোনো বাষ্প টাইপের এগুলা দিতে পারবো কিনা, মেনথল বা এই জাতীয়। তো প্রাইমারি স্টেজে দেওয়ার দরকার নাই, তারপরেও যদি আপনি মনে করেন যে না স্যার একটু দিলে ভালো হয়, তাহলে হচ্ছে বাজারে মেনথল কিনতে পাওয়া যায়, সেটাকে একটু কুসুম গরম পানির সাথে মিশিয়ে সেটার বাষ্পটা ওর নাক দিয়ে নেওয়াই নিতে পারেন। তবে আমি সাজেস্ট করবো যে প্রাইমারিলি এটা দেওয়ার দরকার নাই। তারপরেও আপনার মনে হইলে ভেটের সাথে আগে একটু কনসাল্ট করেন, ভেট ওকে একবার দেখুক, ওটা হোক অনলাইন বা নর্মালি দেখুক আগে একবার, দেখার পরে যদি একান্তই মনে করে যে না ঠিক আছে একটু এই ভ্যাপোরাইজেশনের ইয়াটা নিলে একটু ভালো হবে ওর জন্য, তখন হচ্ছে দিবে। আর সিভিয়ার কন্ডিশন কখন ইন্ডিকেট করবে সেটাও একটু বলে দিই। বাচ্চা যদি একদম মায়ের বুকের দুধ খাওয়া বন্ধ করে দেয়, বা নাকটা দিয়ে শ্বাস না নিয়ে এখন উল্টা মুখ দিয়ে শ্বাস নেওয়া শুরু করছে, তারপরে হচ্ছে নড়াচড়াটা আস্তে আস্তে কমায় দিচ্ছে, খাবার খাচ্ছে না, এই ধরনের কন্ডিশনগুলো যদি হয় তাহলে খুব সিভিয়ারলি এটা মানে ইন্ডিকেশনটা ভালো না, এবং আপনাকে তাড়াতাড়ি হচ্ছে ভেটের সাথে কনসাল্ট করতে হবে, ইমিডিয়েটলি মেডিসিন শুরু করতে হবে, আদারওয়াইজ ওকে আর বাঁচানো যাবে না।